রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা, মাত্র 43 বছর বয়স, ফিরলেন তালসারি থেকে ফিরলেন, কিন্তু এইভাবে এখন ফ্ল্যাটে ঢুকানো হলো তার দেহ। বিজয়গড়ে তার বাড়ি, ফ্ল্যাট, সেখানেই দেহ ফিরল। রাহুল এভাবেই ফিরলেন, এভাবে ফেরার কথা ছিল না। একটি বড় সড়ো চ্যানেল তার একটি সিরিয়ালের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন, তারপরেই সমুদ্রে ডুবে মৃত্যু। আর এই সমুদ্রে ডুবে মৃত্যুতে অনেক প্রশ্ন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে এই কম বয়সে, এত কম বয়সে চলে যেতে হলো কেন? পড়াশোনা, তার যোগ্যতা, তার অভিনয় তো বটেই, তার জন্যই অনেক মুখের ভিড় এখানে। টলিউড যেমন, তেমনি রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারাও এসেছেন শ্রদ্ধা জানাতে। যদিও একেবারে ঘোষিত বাম ছিলেন, বাম মনস্ক ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে বাড়ির ছবি, মা তো কালকেই অসুস্থ হয়ে পড়েছেন। মানস, কি পরিস্থিতি মানস? দেখো, এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের জানিয়ে 6/88 বিজয়গড়ের বাড়িতে ফ্ল্যাট দিয়েছে, সেই ফ্ল্যাটে আনা হয়েছে এবং সর্বমানুষ গাড়ি থেকে তার সেই ফ্ল্যাটে আনা হয়েছে এবং শববাহী গাড়ি থেকে তার দেহ এই মুহূর্তে কিন্তু সেই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার মা, তার স্ত্রী, তার সন্তান এবং খুব কাছের আত্মীয় স্বজনরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সব মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তারা তাদের সন্তান যে রান্না থেকে শেষ বিদায় জানাচ্ছেন। আর যে সমস্ত কথা রয়েছে সেগুলো বাড়ির ফ্ল্যাটের ভিতরে চলছে। তবে তার বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজারো হাজারো উৎসাহী লোক, অর্থাৎ হাজারো হাজারো উৎসাহী মুখ, অর্থাৎ এর মধ্যে টলিউডের সেলিব্রিটিরা রয়েছেন, রাহুলের ভক্ত অনুরাগীরা রয়েছেন, ছোটোবেলার স্কুলের বন্ধুরা রয়েছেন, নাকতলা বয়েজের, তার আশুতোষের একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে। অবশ্যই রাহুল বাম পন্থায় বিশ্বাসী ছিলেন, সেরকম রাজনৈতিক মুখও আমরা বিভিন্ন বামপন্থায় বিশ্বাসী থাকলেও আমি যেটা বারবার বলছিলাম যে রাহুলের পড়াশোনা, রাহুলের ব্যবহার এবং তার সঙ্গে অভিনয় তো বটেই, আর সেই কারণেই বামপন্থায় বিশ্বাসী থাকলেও বিরোধী দল থেকেও তার বিরোধী যে মনস্ক লোকেরা, তারাও কিন্তু এসেছেন শ্রদ্ধা জানাতে। একদম সঠিক বলেছো। কাল থেকেই কিন্তু আমরা সেই ছবিটা দেখছি। কালকে আমরা যেমন দেখতে পেয়েছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছে, তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস এসেছেন। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি পাপিয়া অধিকারী, স্বরূপ বিশ্বাস এবং বামেদের তরফ থেকে তো অবশ্যই যারা বামপন্থায় বিশ্বাসী, চন্দন সেন থেকে উষসী চক্রবর্তী, সকলেই এসছেন। কারণ রাহুলকে তারা মনে করেন যে তাদের অত্যন্ত কাছের একজন বন্ধু এবং এই বন্ধুর রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, রং দল মত নির্বিশেষে রাহুল তাদের কাছের মানুষ ছিল, কাছের বন্ধু ছিল এবং তাই রাহুলকে শেষ দেখা দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে এবং কখনোই তারা এটা মনে করেননি যে এইভাবে 43 বছর বয়সে। খুব স্বাভাবিক। আজকে কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়কে দেখলাম, তৃণমূলের অরূপ চক্রবর্তীকেও দেখলাম তাকে শ্রদ্ধা জানাতে, তারাও এসেছেন। সুতরাং রাহুলের পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য টেনেছিল মানুষকে। মানুষ একদম, কারণ রাহুল আমরা জানি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা এমন একটি মানুষ বা এমন একটা পার্সোনালিটি ছিল তার, এবং এত ভালো লিখতেন। বহু বই প্রকাশিত হয়েছে রাহুলের। রাহুল নিজের একটা পডকাস্ট চালাতেন আমরা জানি, যেখানে রাহুল নিজের চিন্তাভাবনা, নিজের বলিষ্ঠ ভাবনা, নিজের চর্চা সমস্তটাই কিন্তু খুব সাবলীলভাবে তুলে ধরতেন এবং সেখানে কিন্তু তিনি সবসময় সিস্টেমের পক্ষে হোক বিপক্ষে হোক প্রশ্ন তুলেছেন। এবং রাহুল কিন্তু সবসময় বলেছেন যে লেখা হচ্ছে তার প্রথম ভালোবাসা। লেখা ছিল তার প্রথম ভালোবাসা। সহজ তার ছেলেকে একটি চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি লিখেছেন, কি বাংলা! দেখলে পড়তে ইচ্ছে হয়। এবং রাহুলের পাণ্ডিত্য এরকমই ছিল। কিন্তু রাহুলের এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা, প্রচুর প্রশ্ন। আজকে কেন 43 বছর রাহুলকে তার দেহ এলো তার বাড়িতে? শুটিংয়ে কি প্রোডাকশন হাউসের মেডিকেল টিম ছিল? বিরাট বড় প্রোডাকশন হাউস, তাদের মেডিকেল টিম ছিল না, এরকমটা অভিযোগ উঠে আসছে। সমুদ্র সৈকতে শুটিং সংক্রান্ত নিরাপত্তা কি মানা হয়েছিল?
সমুদ্র সৈকতে অভিনেতাদের সুরক্ষায় আদৌ কি রাখা হয়েছিল সুইমিং টিউব? কারণ তালসারিতে যে কোনো সময় জোয়ার আসলে তা ভয়াবহ হয়ে ওঠে। ওই জায়গায় শুটিংয়ের অনুমতি কি নেওয়া হয়েছিল? আবার বলছি, তালসারিতে হঠাৎ জোয়ার আসলে ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি, আদৌ মানা হয়েছিল সেফটি প্রোটোকল? একটি সংগঠনের, ওখানকার একটি সংগঠনের ক্যাশিয়ার, তার চাঞ্চল্যকর তথ্য দেখুন। যে শুটিং সময় যখন এই 4:30টার মধ্যে হবে, আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিলো, তো হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। তখন যে চালিয়েছে ও টিভি স্ক্রিনে দেখছে কি না এরকম রাহুলদা ফেসে গেছে যখন যে বলছে, তখন তাদের লোক যে ছিল ও দৌড়ে আসি, দেখার পরে আর সেখানে যাওয়ার উপায় নেই, যে উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না। সে জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। আর একটা ডঙ্গা এসেছিল, সে নৌকা এসে আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হ্যাঁ বেঁচেছিল, এখানে আসার পরে বেঁচেছিল, তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। স্থানীয়রা বলছেন বেঁচে ছিলেন, উদ্ধারের পরেও বেঁচে ছিলেন, কিন্তু হাসপাতালে নিয়ে যেতে যেতে চলে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর পাকস্থলীতে প্রচুর বালি, ফুসফুস দ্বিগুণ হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। রাহুলের এইভাবে কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আর এক্সিকিউটিভ প্রডিউসার তিনি বলছেন শুটিংয়ের সময় ঘটনা ঘটেছে, টেকনিশিয়ানরাই উদ্ধার করেছেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে নারাজ। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে, কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই 1 পা 2 পা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। খুবই দুঃখজনক ঘটনা। আমি তো খুবই অনুরাগী। কিছুদিন আগেও আমি যাত্রা দেখেছি তার। আজকে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে যা ভাবাই যায় না, কল্পনা করা যায় না। এখানে এসে আমি যা দেখলাম, তারপরে যারা তাকে নিয়ে এসেছিলেন তারা কোথায়, তাদের তো খুঁজে পাচ্ছি না। আজকে কেউ নেই এখানে, তাহলে একটা সন্দেহ তো থেকেই যায়। এর প্রকৃত তদন্ত হওয়া উচিত। উনিও চাইছেন প্রকৃত তদন্ত। ওই রকম ঘটনা ঘটার পরে পঙ্কজ, উনি বলছেন, এই বয়স্ক ব্যক্তি বলছেন, যারা সঙ্গে নিয়ে এসেছিলেন তারা কোথায়? তার মানে ইউনিটের লোকজন কি রাহুলের সঙ্গে ছিলেন না? দেখো একেবারে তারা কিন্তু কোথায়, এটাই প্রশ্ন থেকে যায়। যেখানে গতকাল রাতে যখন আমরা হাসপাতালে যাই, সেখানে কিন্তু তাদের যে শুটিংয়ের যে সমস্ত পরিচালক মণ্ডলী বা প্রডিউসার, তারা কিন্তু কেউই ছিল না, শুধুমাত্র মৃতদেহটাই ছিল। সেই নিয়ে গোটা ঘটনায় কিন্তু যেখানে ধোঁয়াশা হয়ে রয়েছে, তারা ছেড়ে দিয়ে চলে যায়। পুরো বিষয় যেখানে দেখা গেল যে গাইডলাইন মেনে কি শুটিং করা হয়েছিল, এটা একটা যেমন প্রশ্ন রয়েছে, তেমন এত বড় শুটিংয়ের ক্ষেত্রে কি কোনো লাইফ জ্যাকেটের ব্যবহার করা হয়েছিল, বা এলাকায় কোনো প্রশাসনের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছিল, তা কিন্তু কোনোটাই ছিল না, এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয় বাসিন্দারা। তারা উদ্ধারও করেছে এবং তারা নিয়েও গেছে হাসপাতালে। তবে টেকনিশিয়ান বা কোনো তাদের যে শুটিংয়ের যে সমস্ত কর্মচারী বা টেকনিশিয়ান বা যে সমস্ত প্রডিউসাররা রয়েছে, তারা কিন্তু তাদের হাতও লাগাইয়েছে বলছে। কিন্তু পুরো ঘটনা যেখানে ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ এর মৃত্যুর দায় নেবে কি? কারণ যেখানে এই মৃত্যুতে, যেখানে এলাকায় প্রশাসন যেখানে জানাচ্ছেন যে কোনো গাইডলাইন নেই, স্থানীয়রা বলছে যেখানে শুটিং হয়েছিল সেখানে সমুদ্রের যে জল রয়েছে, সেই জলের কাছে কিন্তু অনেক স্পিড রয়েছে, জলের গতিবেগ রয়েছে, জলে কাদা আছে এবং চড়াবালিও থাকতে পারে। সেটা কিন্তু গাইডলাইন মেনে কি করা হয়েছিল, সেটাও নিয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। তবে পুরো বিষয়ের ঘটনা যেখানে একবারে অভিনেতা, যা টলিউড বা টলি পাড়ায় যেখানে শোকের ছায়া নেমেছে, তার মৃত্যুর দায় নেবে কি, এই নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে।
সহকর্মীরা প্রশ্ন তুলছেন, সহকর্মীরা তদন্তের দাবি করছেন। তারা কি বলছেন? তারা ভেঙে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই। তারা কি চাইছেন দেখুন। স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটা দুর্ঘটনার ঠিক করে তদন্ত হোক, সেটা তো যে কেউ চাইতে পারে। তো আমিও চেয়েছি আমাদের অভিনেতাদের বাংলা ফিল্ম অ্যান্ড টিভি ইন্ডাস্ট্রিতে একটা ফোরাম আছে। অনেক সময় অনেক বিখ্যাত এবং দামি অভিনেতাদের নিজস্ব সিকিউরিটি খুব থাকেন এবং তারা খুব অ্যালার্ট থাকেন। এক্ষেত্রে কি ছিল সেটা গোটা ইউনিট কলকাতায় না ফিরলে বা সরাসরি কথা না বললে জানতে পারবো না। প্রত্যেকটা মানুষেরই তো প্রাণের দাম আছে। ফেডারেশন শুধু আর্টিস্ট, শুধু টেকনিশিয়ানস এটা নয়, সকলে একসাথে তদন্ত করে এই বিষয়টা তদন্ত সম্পূর্ণ কমপ্লিট তদন্ত করতে হবে এবং এরপরে মেজার্স নিতে হবে। শুটিংয়ে আর যাতে এরকম ঘটনা কখনো না ঘটে তার দাবি রাখলাম। আমাদের যখন আউটডোর ডেট দেওয়া হয়, কিন্তু তারপরে প্রত্যেকটা নিটিগ্রিটি ডিটেল কি কি দেওয়া মানে নিয়মাবলী হয়েছে সেগুলো তো আমরা দেখি না। এর দায়ও আমাদের আছে। রাত থেকেই সবাই খোঁজ নিতে গেছেন। সকালে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, তাঁদের স্নেহধন্য অভিনেতার কাছে, অভিনেতার পরিবারের কাছে, পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য সব্যসাচী চক্রবর্তী তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। পৌঁছে গেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। যারা যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে। তিনি অভিনেতা হিসেবে গিয়েছিলেন তার বাড়িতে। পাপিয়া পৌঁছে গেলেন তার বাড়িতে, তার মার সঙ্গে দেখা করলেন, তার স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গেও দেখা করলেন। বলে না যে বারান্দায় যারা থাকে তারা কিছুতেই নিচে নামতে চায় না, বাজেটটা নেই কি না তারা কাজ দিচ্ছে, আর কাজগুলো আসে আগের দিন রাত্রি 11টার সময়। কেন পরের দিন তাদের আর কোনো কাজ নেই, তারা ওই শুটিংটাতেই যেতে হবে। সত্যি তো পয়সাটা পাওয়া যায়, কিন্তু সেই পয়সাটার জন্য এতটা দুর্ভিক্ষ পীড়িত একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়াটা ঠিক কথা নয়। অনেকবার জানানো হয়েছে, তখন ঠিক হয়েছিল যে ইয়েটা কম হবে, সময়টা কম করা হবে, আবার জেকে সেই। আজ এই মুহূর্তে বহু মানুষের ভিড় তাকে শেষ বিদায় জানাতে, শেষ শ্রদ্ধা জানাতে। রাহুলের দেহ ফিরল কিছুক্ষণ আগেই। তারপরে তার দেহ বাড়ির ভেতর, ফ্ল্যাটের ভেতর। তার মা কাল থেকেই অসুস্থ। মৃত্যুর খবর জানার পরেই 43 বছর বয়স, সেই বয়সেই দুর্ঘটনায় মৃত্যু। কিন্তু সেই প্রশ্ন থেকে যাচ্ছে। আরও কি বলছেন দেখুন। আমি তো কেবলমাত্র আমার সহ অভিনেতাকে হারাইনি, আমি একজন সহযোদ্ধাকে হারিয়েছি। যে আমার মনে হয় আজকালকার দিনে এটা খুব বিরল ঘটনা যে কোনো একটা বিষয় নিয়ে যার একটা স্ট্যান্ড থাকতো, যে দেশ নিয়ে ভাবতো, যে দেশের ভালো নিয়ে ভাবতো, সমাজ নিয়ে ভাবতো, এরকম লোক খুব বিরল। এবং রাহুল তার সহজ একটা অভিব্যক্তিতে স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে আমাকে সারা জীবন খুব ইন্সপায়ার করেছে। আমি খুব লস ফিল করছি। সবারই তো সত্যি জানতে হবে। মানুষের জন্য ভাবতেন রাহুল, দেশের জন্য ভাবতেন রাহুল, একদম ঠিক কথা। তার লেখায় প্রতি মুহূর্তে ফুটে উঠেছে। তার লেখা ছিল, তার কলম ছিল প্রিয়। আর তালসারিতে শুটিংয়ের মুহূর্তের ছবি আপনারা দেখছেন। ওড়িশা পুলিশের দাবি কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। এই রকম শুটিংয়ে কোনো রকম অনুমতি নেয়নি এত বড় প্রোডাকশন হাউস। ওড়িশা পুলিশের সাথে কথা হয়েছে, আমরা প্রাইমারি এনকোয়ারি, ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি এবং বাকি যা সহযোগিতা লাগবে যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যে আছে আরও ডিটেলসে আমরা পরে জানাতে পারবো। এই মুহূর্তে এখনও বলার মতো সিচুয়েশন আসেনি। আমরা বাকি ফর্মালিটিস কমপ্লিট করি, প্লাস তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। দুদিন ধরে শুটিং করছে, লোকাল কোনো পারমিশন নেয়নি, পুলিশ থেকেও কোনো পারমিশন নেয়নি, প্রশাসনিক দিয়ে কোনো সাহায্য তারা নেয়নি, তারা নিজেরা এসে শুটিং করছে।
কেউ লোকাল লোকেরও সাপোর্ট নিচ্ছে না, পারমিশন একদম নেই, কোথাও পারমিশন নাই, না প্রশাসনিক পারমিশন, না আমাদের লোকাল সোসাইটি থেকে পারমিশন, কোনো পারমিশন নাই তারা। পূর্ব মেদিনীপুরে পুলিশের কাছে ওড়িশা পুলিশ জানিয়েছে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা, যেটা বলছিলাম, যে কোনো শুটিংয়ে স্থানীয় একটা সোসাইটি থাকে, সেই সোসাইটির কাছ থেকে পরিচালক প্রযোজকরা তারা সাহায্য নেন, সেই সাহায্যটুকু বা তাদেরকে জানানো তা কিছুই করা হয়নি বলে অভিযোগ উঠছে বারবার। এই মুহূর্তে আবির চট্টোপাধ্যায়কে দেখছি, তার বাবা সহ তিনি এসেছেন। আর রওনকের সঙ্গে কথা বলবো, কারণ ময়না তদন্তে কি উঠে এলো, অনেকক্ষণ জলের নিচে থাকায় ফুসফুস ডাবল হয়ে গেছে, ফুলে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে পাকস্থলিতে প্রচুর বালি। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, চিকিৎসকরা কি বলছেন, এই রকম পরিমাণ বালি এবং ফুসফুসের আকার এরকম কখন হয়? দেখো, বেশ কিছুক্ষণ সময় যদি জলের মধ্যে ডুবে থাকে কেউ, তাহলে কিন্তু এরকম ভাবে ফুসফুসের আকার দ্বিগুণ হয়ে যায়। এবং শুধু তাই নয়, মৃত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ফুসফুস এবং পাকস্থলীর ভেতর থেকে বেশ কিছু পরিমাণ বালি এবং অনেক পরিমাণ নোনা জল পাওয়া গেছে। সেক্ষেত্রে চিকিৎসকরা মনে করছেন যে দীর্ঘক্ষণ তিনি কিন্তু জলে ডুবেই ছিল, এবং প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে জলে ডুবে থাকার কারণেই কিন্তু মৃত্যু হয়েছে অভিনেতার, এবং এত সময়ের জন্য জলে ডুবে থাকার কারণেই ফুসফুসের যে আকার তা কার্যত দ্বিগুণ হয়ে গেছে, এবং ফুসফুস এবং পাকস্থলীর ভেতর থেকে বেশ কিছু পরিমাণ বালি এবং নোনা জলও কিন্তু পাওয়া গেছে। অরন্দা, বেশ, আমরা আসব, আবার বিজয়গড়ে যাব, কারণ রাহুলের দেহ এখন রাখা আছে তার ফ্ল্যাটে। বাইরে অসংখ্য মানুষ ভিড় করেছেন, টলিউড রাজনৈতিক দল থেকে আরম্ভ করে তার সহকর্মীরা, তার শুভানুধ্যায়ীরা। অনেকেই বলছেন রাহুলকে ভালো না বেশি পারা যায় না, মেধা, দক্ষতা, রসবোধের আধার রাহুল। কথা বলবো প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, হাজার হাজার মানুষের ভিড় ফ্ল্যাটের সামনে, রাহুলের বাড়িতে এখনো দেহ। কি অবস্থা, কি পরিস্থিতি? ফোন কিন্তু কেটে গেছে। সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার, মাত্র 43 বছর বয়সে ধোঁয়াশা রেখে মৃত্যু। প্রচুর প্রশ্ন তার মৃত্যু ঘিরে। একটা শুটিং করতে গিয়ে পেটের ভাত জোগাড় হয় যেটাতে, সেটা করতে গিয়ে মৃত্যু ডেকে আনলো এই রাহুলের। রাহুল নিশ্চয়ই মৃত্যু বড় ঘটনা, এটা ঘটেছে, কিন্তু পাশাপাশি যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো নিয়েও কি আলোচনা হচ্ছে? মানুষ, হ্যাঁ দেখো, আমরা শুরু থেকে দেখানোর চেষ্টা করছি যে প্রচুর উৎসাহী মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে বিজয়গড়ের রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে। আর যেই প্রশ্নটার কথা বললে, যারা শেষ শ্রদ্ধা জানাতে এসছেন তাদের কিন্তু অনেকের মনে সেই প্রশ্ন যে 43 বছর বয়সে অকালে কেন একটা প্রাণ ঝরে গেল। আর যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো অত্যন্ত ট্যালেন্টেড একটা পার্সোনালিটি, শুধু অভিনয় নয়, অনেক প্রতিভার গুণ যিনি বহন করতেন, সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে এভাবে চলে যেতে হলো কী কারণে? এর পেছনে কার গাফিলতি রয়েছে? শুটিং করতে গেল একটা সুস্থ ছেলে, তার নিথর দেহ আজকে এই 6/88 বিজয়গড় যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ফিরে এলো তার মা, সন্তান, স্ত্রী, সকলেই এই মুহূর্তে কিন্তু রাহুলের দেহ আগলে রেখেছে তাদের ফ্ল্যাটে। এবং সবাই বলছে যে ছোট্ট সহজ, সে কিভাবে এই কঠিন পরিস্থিতি মেনে নেবে। এই নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দল মত নির্বিশেষে একে একে বিশিষ্টরা আসছেন, মোহাম্মদ সেলিম থেকে দীপশিতা ধর, আবার আমরা দেখতে পেয়েছি এখানে অরূপ চক্রবর্তী থেকে অরূপ বিশ্বাস, বহু রাজনৈতিক দলের ব্যক্তিত্বরাই কিন্তু এসেছেন। কারণ রাহুল সকলেরই খুব কাছের মানুষ ছিল, এবং রাহুলকে তারা একবার শেষ দেখা বা শেষ শ্রদ্ধা জানাতে এবং রাহুলের শেষ যাত্রায় সামিল হতে। অয়ন, সেই ছবিটা আমরা তুলে ধরছি এই মুহূর্তে বিজয়গড় থেকে, রাহুলের ফ্ল্যাটের সামনে, এবং রাহুলের দেহ এই মুহূর্তে তার ফ্ল্যাটে রয়েছে, এবং সেখান থেকে শববাহী শকটে তার দেহ বলা হচ্ছে যে এই পল্লীশ্রীর এই এলাকাটা ঘুরে তারপর কেওড়াতলা মহাশ্মশান এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এবং কেওড়াতলা মহাশ্মশানে সেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তার মৃত্যুর কারণ এবং
অকালে এই একটি প্রাণ চলে যাওয়া, নানা প্রশ্ন, নানা ধোঁয়াশা, সেটা কিন্তু পাড়া প্রতিবেশী মানুষ সত্যি কি টলিউডে বিভিন্ন শুটিং আদৌ কি নিরাপদে হয়? মানে যারা শুটিং করেন, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, তারা কি সত্যি নিরাপত্তা পান সেরকমভাবে যে কোনো জায়গায়? এটাও তো প্রশ্ন। যে কোনো জায়গায় হোক, সমুদ্রে হোক, পাহাড়ে হোক, সমতলে হোক, মানুষ অন্যান্য ক্ষেত্রে শুটিংয়ে আদৌ কি নিরাপত্তা পান? যারা অভিনেতা, অভিনেত্রী, যারা টেকনিশিয়ান, তাদের কি নিরাপত্তা থাকে? নিরাপদভাবে তারা কি শুটিং করতে পারেন? ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাম্যানের কাছে যাচ্ছি। দেখো অয়ন, এই প্রশ্নটা কিন্তু আগেও উঠেছে, আবারও রাহুলের এইভাবে অকাল প্রয়াণে কিন্তু আবার সেই প্রশ্ন উঠল যে সমস্ত শিল্পীরা বা পুরো টিম বা কলাকুশলীরা শুটিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে আগুন হোক, জল হোক, পাহাড়ের উচ্চতা হোক, সব ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা কি থাকে? কি নিরাপত্তা অবলম্বন করা হয়? কারণ আর্টিস্টরা বলছেন যে তারা নিজেরাই হয়তো অনেকে জানেন না যে কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, বা তাদের কাছে কিন্তু সমস্ত চিত্রটা পরিষ্কারভাবে তুলে ধরাও হয় না যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা শিল্পীরা অনেকেই বলেছে যে কোট আনকোট অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা তো ঘটে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে, তার আগে তাদের সুরক্ষার জন্য প্রোডাকশন হাউস বা যে কোনো বড় হাউস বা যেই টিম শুটিংয়ে নিয়ে যাচ্ছে, তাদের কাছে কিন্তু চিত্রটা পরিষ্কার তুলে ধরে না। মানে এত বড় প্রোডাকশন হাউসেরও এত বড় গাফিলতি থাকে মানুষ। হ্যাঁ, যেই ধারাবাহিকের শুটিং চলছিল তালসারিতে, আমরা জানি যে ম্যাজিক মোমেন্টস একটা অন্যতম বড় সংস্থা, প্রযোজনা সংস্থা, যাদের বহু ধারাবাহিক সমস্ত লিডিং চ্যানেলে চলে এবং তাদের একটা বিরাট টিম রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন। সেই প্রোডাকশন হাউস যখন আউটডোরে একটা টিমকে নিয়ে গিয়েছে, সেখানে কি করে নিরাপত্তার অভাব হলো বা সুরক্ষা ব্যবস্থা যথাযথ থাকলো না, শুটিংয়ের পারমিশন নেই। বেশ, আমি আসবো। আসলে প্রশ্ন এটাই যে এই গাফিলতি থাকে, গাফিলতি নিয়েই শ্যুট করতে যান, শুটিং করতে যান অভিনেতা, অভিনেত্রীরা। এর আগেও বারবার অভিযোগ উঠেছে, আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল রাহুলের মৃত্যুতে টনক নড়বে? একটা প্রাণ চলে গেল, 43 বছর বয়সে অকালে রাহুল চলে গেলেন। রাহুলের বাড়িতে এখন সান্ত্বনা দেওয়ার জন্য বহু মানুষ আসবেন, তার শিল্পের সঙ্গে জড়িত যারা। কিন্তু রাহুলের মৃত্যু হলো কেন? এই ঠিকঠাক তদন্ত, কতটা গাফিলতি ছিল, কতটা উদাসীন ছিল প্রোডাকশন হাউস, এগুলো নিয়ে তো প্রশ্ন থাকবেই। কিন্তু রাহুলের মতো একজন 43 বছরের লেখক, অভিনেতা, পড়াশোনা করা একজন রাজনীতি সচেতন মানুষ চলে গেলেন 43 বছর বয়সে। অন্তত তদন্ত করে তার ক্ষতিপূরণ তো সম্ভব।